এই বর্বর হায়নাদের আক্রমণের কারণে গাজাবাসী ধ্বংস হয়ে যাচ্ছে। এই ইস্যু নিয়ে আমাদের বাংলাদেশে বিশাল বড় একটা মিছিল, একটা সমাবেশ করার জন্য ওলামা একরাম উদ্যোগ নিয়েছেন। মার্চ ফর গাজা, মার্চ ফর গাজা। এটা হবে 12 তারিখ রোজ শনিবার বিকাল 3 ঘটিকা থেকে। এখানে বরেণ্য ওলামা একরাম থাকবেন, বাংলাদেশের শীর্ষ বরেণ্য ওলামা একরাম থাকবেন। স্থানটি হলো শাহবাগ থেকে সরারদি উদ্যান পর্যন্ত, শাহবাগ থেকে সরারদি উদ্যান পর্যন্ত। নিপীড়িত, নির্যাতিত ফিলিস্তিনের পক্ষে আমরা সাপোর্ট দেব, আমরা তাদের পাশে আছি, এটা বহির্বিশ্বতে দেখাইতে হবে। তো এখানে আমরা থাকবো সবাই ইনশাআল্লাহ। সেখানে বরেণ্য ওলামা একরাম থাকবেন বাংলাদেশের। আল্লামা ডক্টর মিজানুর রহমান আজারি থাকবেন, মাওলানা মামুল হক থাকবেন, এবং রেজাল করিম আবরার থাকবেন, মুফতি আরিফ বিন হাবিব থাকবেন, এবং দল মত নির্বিশেষে সমস্ত মানুষ থাকবেন। জেনারেল শিক্ষিত যত শিক্ষিত ভাইয়েরা আছে, শিক্ষার্থী ভাইয়েরা, তারাও থাকবেন। তো আমরা এত লোক হব, এত লোক জমায়েত হব যে সারা বিশ্বে, বহির্বিশ্বকে আমরা দেখাই দিব যে আমরা ফিলিস্তিনের পক্ষে আছি, ইসরায়েলের বিরুদ্ধে আছি। এই মারামারি, এই খুন খাটাখাটি, এই হায়নাদের এই বর্বর হামলা বন্ধ করতে হবে। এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাবো ইনশাল্লাহ। তো আপনারা সবাই আসবেন, সবাই এই মিছিলে অংশগ্রহণ করবেন। আমরা হয়তো বা আজকে অস্ত্র দিয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়াইতে পারতেছি না, কিন্তু আমরা মুখ দিয়ে প্রতিবাদ করব। অস্ত্রের প্রতিবাদ দেওয়ার ক্ষমতা দিছে আমাদের দেশের রাষ্ট্রপ্রধানকে, কিন্তু রাষ্ট্রপ্রধান তো সেটা করতেছে না। কারণ এই রাষ্ট্রপ্রধান, এই রাষ্ট্র তো আর মুসলিম রাষ্ট্র না। হয়তো আমরা জনগণ মুসলিম, কিন্তু আল্লাহর বিধান দ্বারা তো এই রাষ্ট্র চলে না। আমাদের রাষ্ট্র যদি আজকে মদিনা রাষ্ট্রের মতো হতো, তাহলে কোনো জায়গায় যদি একটা মুসলিম নির্যাতিত হইতো, তাকে হত্যা করা হইতো, তাহলে আমাদের এই মদিনা রাষ্ট্র, এই মুসলিম রাষ্ট্র তাদের সাথে যা জিহাদ করত। কিন্তু আমাদের দেশের জনগণ যদি চায় যে আমরা জিহাদ করব, তাও আমরা পারতেছি না, কারণ রাষ্ট্রের কারণে। রাষ্ট্রকে বোঝার তৌফিক দান